আসসালামু আলাইকুম। প্রসঙ্গ ইরান এবং ইসরায়েল। যে যুদ্ধের পরিসমাপ্তি ঘটল তার থেকে শিক্ষণীয় আমার দৃষ্টিতে যে বিষয়টা, সেটা হলো মুসলিম উম্মার ইসলামিক রাষ্ট্রের সরকার প্রধানদের চরিত্রিক ভূমিকা, যারা নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। ইতিহাস থেকে যা শিক্ষা যায় বা শিক্ষণীয়, সেটা হলো এই যুদ্ধ যদি শুধু ইরানের মনে করি সেটা ভুল হবে। এই যুদ্ধটা ছিল মুসলমান বিদ্বেষী যুদ্ধ। তামাম বিশ্বের সমস্ত ইহুদি নেসারা এক হয়ে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র। আর আমরা মুসলমানদের মাঝে শিয়া সুন্নি বিভিন্ন অজুহাত সৃষ্টি করে বিভেদ সৃষ্টি করে রাখা। ইরাক, সিরিয়া, গাজা, আজকে ইরান, ভবিষ্যতে পাকিস্তান, সেদিন আর বেশি দূর নয়, কোনো একদিন সেই পরিস্থিতি হয়তো এই রোহিঙ্গাদের কারণে আমরাও ফেস করতে হবে। তো মুনাফিক চরিত্র, যে চরিত্রটা মুসলিম রাষ্ট্রের সরকার প্রধানরা দেখিয়েছেন আমাদেরকে, এটা কোনো অংশে কাম্য নয়। আর যে জাতি, ইরানের কথা বলছি, যে জাতি তার জীবন থেকে ঈমানকে মূল্যবান মনে করে, সে জাতিকে যুদ্ধ করে হারানো কঠিন। আর ইসরায়েল তো আমেরিকার মদতপুষ্ট, বর্তমান বিশ্বের সর্বাধুনিক সমস্ত যুদ্ধের সরঞ্জাম নিয়ে সুসজ্জিত। তারপরেও ইরান যে সাহসিকতা দেখিয়েছেন, অন্য মুসলিম দেশ কিন্তু অতটা সাহস দেখাতে পারতেন বলে আমি বিশ্বাস করি না। যাই হোক, ইরানের জন্য শুভকামনা। আমরা আশা করি শান্তি ফিরে আসবে, যুদ্ধমুক্ত পৃথিবী থাকবে, এই প্রত্যাশা করি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।